নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা বান্দরবান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, তাই তাড়াতাড়ি বের হয়ে খাওয়া দাওয়া শেষ করতে নেমে পড়লাম। তো আমি আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু ঢং ঢং করতেছি, কারণ এখন তো চলে যাব তাই। আর আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন কেউ ছিল না, তাই মা ভিডিওটা পরে দেখে আমাকে অনেক বকা দিছে যে আমি কেন পাহাড়ের উপর থেকে লাফ দিছি, দৌড় দিছি এইভাবে। তোমরা আবার ভাইবো না যে আমি ঝাঁপ দিছি নিচে। মানে বলতে চাইছি যে দৌড়াদৌড়ি করছি আর কি, এইটাই। সো গাইস, এখানে আমার বোন একটু বেশি ভাবসাব নিয়ে আসছিল, তাই টাক খাইছে। স্টার্ট দিছো মা? দেখি স্টার্ট দিছো। হ্যাঁ, ও হো হো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা দেখ ওইটা কি কত সুন্দর না? আরে তুই বাদ দে, পুরো এলাকায় আমার মতো বান্দর একটা নেই। যাই হোক, এবার আমরা বান্দরবানের স্বর্ণ মন্দিরের সামনে আছি। এটি 2000 সালে দক্ষিণ পূর্ব এশীয় আরাকানি স্থাপত্য শৈলীতে নির্মিত, যা মূলত সোনালী রঙের আধিক্যের জন্য পরিচিত। এই মন্দিরটি 60 মিটার পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরটির আসল নাম বৌদ্ধ ধাতুজাদি বা স্বর্ণ মন্দির। যাই হোক, এখানে আমাকে দেখে আমার বন্ধু দৌড় দিছে কোথা থেকে জানি। মানে তোমরা দেখছো, কুকুর, বিড়াল, ছাগল এগুলা কোথার থেকে জানি আমারে দেখলে আসে। মানে আমি কিন্তু ওদের মতোই। তো যাই হোক, অনেকটা রাস্তা পেরোনোর পর আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার সন্ধ্যাবেলা চলে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য আর সমুদ্র দেখতে যাওয়ার জন্য। এদিকে এখানকার গাড়িগুলো কিন্তু একটু সাজানো, আর সবগুলোতেই লাল রঙের লাইট একটা আছেই। আর যারা গাড়িগুলো চালায় তারা কিন্তু গান ছেড়ে সেই একটা ভাব নেই। হয় হয়, এটা কি বললাম, যদি তারা কোনোদিন এই ভিডিওটা দেখে তাহলে তোমার আইসা মারবে। মানে গাইস, তোমরা দেখতেই পাইতেছো জায়গাটা কত সুন্দর। আর তোমরা জানলে অবাক হবা, এই ব্লগটা 2025-এর ডিসেম্বর মাসের, আর আমি এটাতে এখন সাউন্ড দিতেছি। তো তোমরা জানো যে আমার সাউন্ড দিতে অনেক বিরক্ত লাগে, তাই এখন চলো আমি তোমাদেরকে ঘুরে দেখাই।
তো গাইস হাঁটতে হাঁটতে আমি দেখতে পাই দুইটা অসহায় মেয়ে র্যাকেট খেলা দেখতেছে এখানে বসে, মানে ওদের খেলতে দিতেছে না র্যাকেট, এই জন্য ওরা চুপচাপ দেখতেছে। আর ওদের দেখে আমার অনেক মায়া লাগছিল, তাই আমি ওদের ডাক দিলাম, কিন্তু ওরা দৌড়ে এখান থেকে চলে গেছে আমাকে দেখে। তো আমি না প্রথমে বুঝি নাই যে এত সুন্দর একটা মেয়ে কিভাবে পাগল হইতে পারে। দেখো কিভাবে অচেনা একটা বাচ্চার পিছে পিছে দৌড়িতেছে। আমি ওর ছোট বোনকে জিজ্ঞেস করছিলাম যে ও স্বাভাবিক কিনা, কিন্তু ওর ছোট বোন বলছে যে না, ও স্বাভাবিক না, ও একটু পাগল টাইপের, আর সবচেয়ে বড়টা নাকি আরো বড় পাগল। যখন এটা শুনলাম তখন আমি বলছি যে কোথায় সেই বড়জন। এরপরে ও আমার দিকে আঙুল দেখাইলো, তারপর আমার মনে পড়লো যে ওটা আমারই বোন। সত্যি কথা বলতে আমার বলার কিছু নাই, তো তাই আমি এইসব বলতেছি। তো গাইস এর পরের দিন ছিল হচ্ছে 25শে ডিসেম্বর। এই কারণে এখানে লাইটিং করছে, কারণ 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে আর দেবের জন্মদিন। আমার কোনো ভয় নেই, সব মরা জিনিস আমি এমনি উড়ে নিতে পারি। আয় হায়, দেখতে পাচ্ছেন ইসি কেমন লাগে দাড়িগুলো। যাই হোক, ডং করতে তার অসুবিধা নাই। এই দেখেন গাইস, কি ধরছি আমি। কিরে তুই কি ধরতে পারছ না এখনো? ধর। আমার অনেক ভয় লাগতেছে, সরি, আমার অনেক ঘৃণা লাগতেছে, আসলে তো ভয় লাগতেছে। যাই হোক গাইস, ওদিকে খাবার বানানো হইতেছে আর আমরা এদিকে দোলনায় দুলতেছি। তো খাবার বানাইতে একটু দেরি হইতেছিল, তাই আমরা চলে আসছি একটু ঘুরতে আর কিছু কেনাকাটা করতে। তো এসে আমরা নকল হরিণ সোনাদের সাথে একটু ছবি তুলি। তো খাবার চলে আসার পর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করি, আর এদিকে আমার বোন আমাকে একটা অক্টোপাস দেয়, যেটা খাইতে মজাই লাগছিল। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলেও লাইক কমেন্ট করো, আর না লাগলেও করো। সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বাই।